আজ তোমাদের সাথে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। মটরশুঁটি দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবে আর খেতেও হয় দারুণ। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো মটরশুঁটি নিয়ে মটরশুঁটির দানাগুলো বের করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে এটা পেস্ট করে নিতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বেসন। পাঁচ চামচ মতো আমি এখানে বেসন দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। অল্প একটু হিং দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এর মধ্যে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর একটু লবণ অ্যাড করে দিলাম। এর মধ্যে বেসন আরও কিছুটা লাগতে পারে। ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে। দেখো এর মধ্যে আরও আমি 3 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। এবার সব শেষে একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মিশ্রণটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আগে থেকেই আমি ওভেনে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর দেখো এই মিশ্রণ থেকে এইভাবে বড়ার আকার বা কাটলেটের আকারে এগুলোকে তৈরি করে নিয়েছি। একে একে সমস্ত বড়া বা কাটলেটগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই যে তেলটা বেঁচে গিয়েছিল ভাজার সময় জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। ওই বড়া বা কাটলেট ভাজা খেতে খুবই ভালো লাগে, তবে এটার আমি একটু ঝাল বানিয়ে নেব। নারকেলটা একটু ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি। একটা ছোট সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়েছি। টমেটোটা গলে যাওয়ার জন্য লবণ অ্যাড করে দিলাম। টমেটোটা গলে গেছে। এরপর প্রথমে ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। মিনিট দুয়ের মতো এটাকে কষিয়ে নেওয়ার পর আবারও জল অ্যাড করে দিলাম। এরপর অল্প একটু গরম মশলা দিয়ে এবার একে একে বড়াগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিগুলোকে দেওয়ার পর এটাকে জাস্ট 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির দারুণ ধোকার রেসিপি। এইভাবে যে কোনো নিরামিষ দিনে মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। গরম ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যেতে পারে, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।